আরে দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো ঠিক নি পাগলা আরো জোরে কয় না ঠিক নি আরে প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেছেন চলি গো ওরে খোদার নূরে পাখার জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না। আমার পূর্ব খাটিলার বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আমার আজকের মাহফিল কমিটি আমাকে বলেছে হুজুর আপনি একটু স্বামী স্ত্রীর হকের ব্যাপারে আলোচনা করবেন। তাহলে আমি সোজাসুজি স্বামী স্ত্রীর হকের আলোচনার মধ্যে ঢুকে গেলে শুরুতে আমি বলবো আমার এলাকার অনেক যুবক বাবারা আছে নতুন বিয়ে করছে কিন্তু বিবাহের আগে মাকে খবর নিত মা ও মা আপনি কি খাবার খাইছেননি বাজার থেকে বাজার করে নিয়ে আসলে ঢাকা থেকে আসলে হাতের মধ্যে যেই ফল ফ্রুটের যেই প্যাকেটটা থাকতো ওটা মায়ের ঘরের মধ্যে যাইতো। আজকে আমার যুবকরা এমন হয়ে গেছে যে স্বামীর কথা স্ত্রী শোনে স্ত্রীর কথা স্বামী শোনে এটার জন্য আমার কোনো দায়ী নাই। স্বামী স্ত্রীর মোহাব্বত নিয়ে একজন আরেকজনের কথা শুনবে এটাই তো বাস্তবতা। কিন্তু আমার বন্ধু ও পূর্ব খাটিলার বাবাজিরা তোমরা কেন মা বাবার খবরটা না নিয়া স্ত্রীকে বেশি মোহাব্বত করো? স্ত্রী তো তোমার 10 মাস 10 দিন গর্ভে নেয় নাই, যিনি গর্ভে নিছেন তিনি কে? একটু জবানটা খুলে বলেন কে? এটি কইলে আবার যুবকরা যাইতে সময় কব হুজুরে আনছি বা যায় মাহফিলে হদ দিছিলাম হুজুরে যা শুরু করছে যাওন যেত না। হ্যাঁ ওই যে এই বুড়া কবলে ঠিক আছে তুমি তো মেয়ে বুড়ো হয়ে গেছো তুমি বুঝবা কি যা যায় আমরা রুখে দিয়ে না এই ভাগলা ঠিক আছে ভাগলারে মোহাব্বত করতে হবে কারণ এই ভাগলাগুলোর কারণেই আমরার ভালোবাসা আছে। এই যে চোখের পানি ছাড়িয়ে দিছে তার মানে বুঝতে হবে এই পাগলাগুলো মাকে মোহাব্বত করে। আরো জোরে কোন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা? ডাইনে গেলাম না ভূমিকা নিলাম না লম্বা ভূমিকা না নিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। আমার বন্ধুরা বাবারা আপনারা যারা বিবাহের মধ্যে লিপ্ত হয়েছেন স্বামী স্ত্রীর মোহাব্বত থাকবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। কিন্তু কেমন কথা? স্ত্রীর কথা স্বামী শুনবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার স্ত্রী যারা ছিল তারা আমি কোনো কিছু বললে পাগলের মতো মানার জন্য পাগল হয়ে যাইত। আজকে আমার পূর্ব খাটিলা এলাকার মধ্যে ঘরের মধ্যে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন ছেলেরে যে বিবাহ করাইছ ছেলেরে যে বউটা আইনা দিলা ওই শিক্ষিত বউটা তুমি আল্লাহ তোমার বউটা ঘরের মধ্যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? এই বুড়ার মতো চোখের পানিটা চাইরা দিয়া বলবে হুজুর পুত্রবধূটারে যাইয়া সুন্দরী চাইয়া আমি আল্লাহ কিন্তু আজকে আমারে কোনোদিন মা বইলা ডাক দেয় না বাবা বইলা ডাক দেয় না। এই পূর্ব ঘাটিলার জমিনে অনেক বাবারা আছে কলিজা পাইটা পাইটা চোখের পানি ছাড়ে কারণ চুলের পুতের বউ কোনোদিন নিজেরে বাবা বলায় না, কারণ শ্বশুরে কোনোদিন বাবা বলায় না। কারণটা হইল ওই যে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আপনারা এই পূর্ব হাটিলা মনে এরকম নাই? আছে মুরব্বী কথা কইন আসেনি সামনে আমার লোক আইন মুরব্বী লেগে আমার মায়া লাগছে কারণ মুরব্বীর কইতে দেরি মার কথাটা শুনতে দেরি চোখের পানিটা ছাড়তে দেরি নাই। আহার যুবক আমি তোমার পায়ে ধরে বলে যাই আমি তোমার ভাই হিসাবে বলি বিয়ে করছো ভালো কথা বউ তোমাকে বলবে তুমি বউকে বলবা কিন্তু বউকে শিক্ষা দিবা। আমার মা আমার বাবা এই যে মানুষগুলো এই যে বুড়া মানুষগুলো বসে রয়েছে তাদের জীবনের দিকে একটু তাকাও। হে প্রবাসের জীবনে অনেকে আছে আরে বাবা ঈদের দিন তুমি খাইছো না না খাইছো তোমার মা চোখের পানি বাড়িতে সারে তোমার বাবা চোখের পানি বাড়িতে সারে। এই তোমার বাবা মুরব্বিরাই ওই যে ক্ষেতের মধ্যে রোয়া রুইয়া রুইয়া ফাঁসাটা উর্ফের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া রোদের পড়ে শরীরের চামড়াগুলোকে সাদা চামড়াকে কালো বানাইছে, চোখের কোণার মধ্যে কালো কালো দাগ পড়েছে, রক্তগুলাকে পানি বানাইছে। এই বাবাগুলো এই মাগুলো যদি তোমার সন্তানকে লালন পালন না করতো আজকে তুমি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর মুখ দেখতে না। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কোনো কষ্ট হয়?
আমি কেন বলতেছি, কারণ আজকে আমার মাহফিল কমিটি বলছে হুজুর একটু আপনি কথা বললেন। আরে বাবা, স্বামী স্ত্রী তখন, স্ত্রী তোমার কথা তখন শুনবে যদি তুমি ভালো মানুষ হয়ে যাও। জোরে কও ঠিক কিনা? বলে কেমন? আমার বাবারা বন্ধুরা, স্বামী রাত্রবেলা, রাত্র 10টা বাজে দোকান থেকে আইসা ঘুমায়, কিন্তু ফজরের সময় বউ নাক টেনা ঘুমায়, স্বামীও নাক টেনা ঘুমায়। কথা কয় না? মোয়ে না, মোয়ে কন, মাথায় লাইরে কই না, মোয়ে কন, ঠিক কিনা? আবার দেখা যায় আমার সমাজের কিছু আব্বা আছে, আবার রাগ করে না, আরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আরে শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইলো, কেহু নাহি পারে তোমার সনে। আপনার ছেলে সন্তান দেখবেন এখন যদি একটা বাইক কিনতে পারে, ভ্রুম ভ্রুম করে মুরব্বীরা সামনে দিয়ে যায়, কি মুরব্বী বয়ে রয়েছে না কে বয়ে রয়েছে কোনো খবর নাই। ধরে কোন ঠিক কিনা? আহারে যুবক, রক্ত গরম, তুমি রক্তের কি গরম দেখাও। নবীনগরের জমিনের একটা ছেলে গত 7 দিন আগে 5.5 লক্ষ টাকা দিয়ে R15 কিনছে, গতকালকে মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্ট। এটাই হুন্ডার তলেই তুমি তোমার বাবারে কষ্ট দিবা, তুমি তোমার মারে কষ্ট দিবা, মুরব্বীদের সামনে নিয়ে হুন্ডা বাউলানি মারবা, স্কুলের মায়েরা দেখলে তো অবস্থাই খারাপ, রাস্তার বালু সব মানুষের মোয়ের ভিতরে, আর তুমি কি মনে করছো হুন্ডার উপরে বৈশা বাতাসটা চুলে লাগতে দেরি। আহারে কি টান, টানের উপরে টান, গিয়ার একটা না, হুন্ডা কোম্পানি 60টার উপরকা 5টা দিছে, এরপরেও যুবক অ্যাক্সিডেন্ট করে। তার কারণ কি? মুরব্বীদের বদদোয়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শরীরের রক্ত গরম দিয়া লাভ নাই। এই জন্য শায়ের বলে, আরে শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহু নাহি পারে তোমার সনে, বাজান রে কেহু নাহি পারে তোমার সনে। আরে নবীর কথা পড়লে মনে, আরে বুক বেসে যায় নয়ন জলে, নবীর কথা পড়লে মনে বুক বেসে যায় নয়ন জলে, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আমার বাবারা, বন্ধুরা, আপনি বাবা যদি ঠিক হইয়া যান, ফজরের সময় আপনি বাবা ঘুমের মধ্যে থাকলেন, আপনার সন্তান কি শিখবে? আমার সমাজের বাবারা, বন্ধুরা, অনেকে আছে সমাজের মধ্যে ছেলের সামনে সিগারেট পান করে, ছেলে তো কয়দিন পরে আপনার সামনে গাঞ্জা টানব। আপনি সিগারেট সন্তানের সামনে টানেন, আপনার সন্তান আপনার সামনে গাঞ্জা টানব। এজন্য আপনি বাবা যদি ঠিক হয়ে যান, আপনার সন্তান ঠিক হয়ে যাবে। আপনার আদর্শবান সন্তানকে যদি ইসলামের মন মানসিকতা শিখাইতে পারেন, ওই ইসলামের মন মানসিকতা শিখানোর কারণে আপনার সন্তান বিবাহের পরেও আপনার খবর নিবে। এবার বলতে পারেন হুজুর, স্বামীর প্রতি স্ত্রীর কেমন হক, স্ত্রীর প্রতি স্বামীর কেমন হক? আমার বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আমার মা, আপনি স্বামীর কাছে আবদার করেন 5,000 টাকার দামের শাড়ি আপনাকে দিতে হবে, 10,000 টাকা দামের শাড়ি আপনাকে দিতে হবে, আপনি আবদার করেন। কিন্তু আপনি কি জানেননি, আম্মা জান আয়েশা সিদ্দিকাও তো আমার নবীর একজন স্ত্রী ছিল। আম্মা জান আয়েশা তো কোনোদিন নবীর কাছে যাইয়া বড় বড় জিনিসের আবদার করেন নাই। নবী যেই জিনিস দিতে পারছে ওই জিনিসটাকেই আলহামদুলিল্লাহ বলে রাইখা দিছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কোটি 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 টাকা, অনেক ধন সম্পদ ছিল, নবীর কদমের মধ্যে বিলাইয়া দিছে। আর ডাকটা দিয়া বলছে, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কদমে আমার জীবন দিয়ে দিলাম, আমার ধন সম্পদ দিয়ে দিলাম, আপনি যেমনি রাখবেন এমনি খুশি হব। ও পর্দার অন্তরালের মা, একদিন যদি আপনি দেখতেন আপনার স্বামী ওই প্রবাসের জীবনে কেমন কষ্ট করে, খোদার কসম কোনোদিন বায়না করতেন না। আহারে কত খাবার পায়, ওই যে প্লেটের মধ্যে নয়, একটা প্যাকেটের মধ্যে পলিথিনের মধ্যে খাবারটা লইয়া রাত্র 4টা-5টা বাজে ঘুম থেকে উইঠা সিরিয়াল দইরা কোম্পানির গাড়ির মধ্যে উইঠা ওই যে বিল্ডিং কানেকশনের কাজ করতে চলে যায়। খাবারগুলো নষ্ট হইয়া যায়, ক্ষুধার্ত অবস্থায় কি করবে এমন প্রবাসের বাইরে আছে, ওই যে নষ্ট খাবারগুলা খাইয়া ফেলে। আগারে
বিদেশের তাপমাত্রা এত বেশি, এমন অনেক যুবক আছে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কুলি করতে গেলে রক্ত বের হয়, তারপরে তোমার স্বামীর তোমার স্ত্রীর আবদারটা বন্ধ রাখে না। ঈদ আসলে তুমি বলো হাতের আংটি প্রয়োজন, ঈদ আসলে তুমি বলো লেহেঙ্গার প্রয়োজন, ঈদ আসলে তুমি বলো এমনটা প্রয়োজন। স্বামী যদিও 200 টাকা দামের জুতা পরে, কিন্তু তুমি স্ত্রীকে 2000 টাকা দামের লুঙ্গি তোমাকে জুতাটা কিনা দেওয়া হয়। তোমার স্বামী যদি 100 টাকা দামের একটা গেঞ্জি পরে, তুমি স্ত্রীর জন্য কিন্তু দামি দামি 3 পিস কিনা দেয়। তুমি তারপরে কেন আবদার করো? তোমার স্বামী সারাটা দিন কাজকর্ম কইরা বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার স্বামীর পাওটা একটু টিপা দাও না? তুমি তোমার স্বামীর খেদমত করো না? খাবারটা একটু সামনে আইনা দাও। তোমার শাশুড়ি যদি তোমাকে কিছু বলে, ওই স্বামীর কাছে সঙ্গে সঙ্গে বলার প্রয়োজন নাই, যাইয়া আসার পরে আস্তে আস্তে বলবা তোমার মা এই কথা বলেছে। খবরদার ও পর্দার অন্তরালে আমার মা, আপনি যদি চান আপনার স্বামী আপনাকে বেশি মোহাব্বত করুক, তাহলে কোনোদিন আপনার বই যে শ্বশুর শাশুড়ির বদনাম আপনার স্বামীর কাছে গিয়ে বলবেন না। আপনার স্বামীর কাছে আপনার বাবার জন্য একটু বেশি বেশি ভালোটা বলবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে মোহাব্বত করবে। আর শুধু তাই নয় বাবারা, শুধু তাই নয় আমার বন্ধুরা, শুধু তাই নয়, আর স্ত্রীরাও বলবে হুজুর আপনি কি স্বামীর হকের ব্যাপারে কিছু বললেন না? আপনি যে আপনার বউটাকে আপনার ঘরের মধ্যে আনলেন, আপনার একটা দায়িত্ব আছে। সর্বপ্রথম দায়িত্ব, আপনার বউকে আপনি পরিপাটি কইরা রাখতে হবে, যখন যা প্রয়োজন তা দিতে হবে। যদি না দিতে পারেন, কোনোদিন আপনি স্ত্রীকে স্ত্রীর সম্পূর্ণ হক আদায় করতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, ওই জাহান্নামের যখন পরিদর্শন করলেন, প্রবেশ নয়, জাহান্নামটা যখন দেখলেন, আমার নবী জান্নাত জাহান্নাম দেখতে গিয়া জাহান্নামের মধ্যে দেখতেছে এক প্রকার নারী জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খায়। আমার নবী ডাক দিয়া বললেন জিবরাইল তাদের কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুরুষ দেখলে ডাকে না, মহিলা দেখলে ডাইকা কয় আফা আসেন, কথা কয় না, আমার কথা কয় না। এই রমজান মাস আইয়ে দেখবেন বাজারে গেলে মহিলারা ডাক দিবা আফা আইয়েন, কারণ কি জানেননি যুবকরা আইসো না তোমরা? কারণটা হইছে ওই যে 20 টাকা মাল বেডি এদের কাছে ব্যস্ত হবো 2000 টাকা, আর আমনে তো মনে করেন দেখ কইবেন 2000 টাকা কইলে কইবেন ওই গুলিস্তানের মতো 50, কত কত কইবেন 50। কিন্তু ওই যে আমরা দামাদামি করতে পারাম, মহিলারা তো কামাই করে না, এজন্য বুঝতে পারবে না। মা বোনেরা রাগ করেন না, উচিত কথায় মাওই বেজার গরম বাতে। আরে দুঃখ রাখি কার কাছে রে দয়াল, দুঃখ বলি কার কাছে, দুঃখ আমার ঘরে বাইরে ঘরের ভিতরে গোডাউনে, জোরে কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন না ঠিক কিনা? এজন্য আমার বাবারা বন্ধুরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী শেরে খোদার কাছে বলে স্বামী গো আপনি আমাকে যাহা দিবেন আমি তাকাই মেনে নিব, কোনোদিন আমি এই কথা বলবো না। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী আপনি আমাকে যাহা দিচ্ছেন তাহার মধ্যে শুকরিয়া। ও মা আপনি যদি জান্নাত যেতে চান, আপনি একটু আপনার স্বামীর কদমের মধ্যে একটু পাউটা টিপি দিবেন, মাঝে মধ্যে স্বামীর পাউটার মধ্যে একটু চুমা দিবেন। কেন গো চুমা দিবেন? কারণটা কি? স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। আপনি বলবেন স্বামী গো, ও স্বামী জানোনি আমি তো তোমার পায়ের মধ্যে চুমা দেই নাই, আমি চুমা দিয়েছি জান্নাতের স্বাদ গ্রহণ করার জন্য। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, ও মা পর্দা পশিদায় আপনি চলতে হবে। এখন মা বোনেরা বলবে আমরা চলবো, বা তাহলে আমার স্বামী কি করবে? স্বামীর কাজ হচ্ছে মা বোনদেরকে, আপনার স্ত্রীকে আপনি নিজে ওই যে পর্দা পশিদা চাল, হুজুরে বলেন ঠিক কিনা? পর্দা পশিদায় আপনি চালাইতে হবে, আমি না। আপনার বউ বাপের বাড়ি থেকে আইনা টিন লাগাইতো না, আপনার বউ বাপের বাড়ির থেকে আইনা অনেক মা বোনরা আছে পুকুরের মধ্যে গোসল করে, গোসল করে পুকুরের ফারের মধ্যে আবার কাপড় বদলায়।
এটার দায় কে দিতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিয়ামতের ময়দানে ওই ছেলেগুলা, ওই মেয়েগুলা, ওই স্ত্রীগুলা সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আজকে আমার স্বামীর কারণে আমি জাহান্নামে আসছি, আমার বাবার কারণে আমি জাহান্নামে আসছি, আমার ভাইয়ের কারণে আমি জাহান্নামে আসছি, আমার ভাই আমাকে কোনোদিন বাধা দেয় নাই এই পোশাকের কারণে, আমার স্বামী কোনোদিন আমাকে বন্টনের ভিতরে থাইকা পোশাকটা পরিধান করার জন্য, পরিবর্তন করার জন্য গাটলাতে আমাকে ব্যবস্থা করে দেয় নাই, তারা আমাকে ব্যবস্থা করে দেয় নাই, আমি এই কারণে উলঙ্গ অবস্থায় কাপড় পরিধান করে পরিষ্কার পবিত্রতা এবং কি পরিবর্তন করার কারণে আজকে আমাকে আপনি জাহান্নামে দিয়েছেন। আল্লাহ আগে আমার বাবাকে, আগে আমার স্বামীকে, আগে আমার ভাইকে বিচার করেন, তারপরে আমাকে জাহান্নামে দিয়েন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে বলেন তো, এখন আপনাদের মেয়ে, আপনাদের বউ, আপনাদের ছেলে সন্তানদেরকে কি আমরা আইসা বলবো যে তোমরা পর্দায় পশিদায় থাকো, না আপনি বাজার থেকে টিন কিনে এনে সুন্দর একটা ঘর বানিয়ে দিয়ে বলবেন যে ভাই বাবা রে, আমার বউ রে, তোমরা এই জায়গার ভিতরে তোমরা কাপড়টা ফালদাইও, গাটলার ফারে ফালদানোর প্রয়োজন নাই। এখন এক প্রকার বেড হাইতেছে, আবার কিতা করে হুজুর জানেন নি, বেড এতে গোসল করে, বেড আইতে লুঙ্গি লয়ে দেয়, বেড ইয়েতে লোক গোসল করতে নেমে যায়। কথা শুনলে কইবেন বলে হুজুর ডাইরেক্ট কই না, কোন লাগবে, সময় আইছে। অনেক মহিলারা আছে পুরুষ সামনে গেলে গোসল করতেছে না, তারপরও পুরুষই যায়, যাইয়া পুরুষই কি করে এবার বইয়া মাশাল্লাহ দিলে কত রমের কত কথা গোসল কইরা তারপরে আসে। আমরা পুরুষরা চিন্তা করব, আমার এই চোখের হেফাজত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্ধ সাহাবী, নবীজির স্ত্রীরা দাঁড়িয়ে আছে, ওই মুহূর্তে নবীজির কাছে আসলেন, নবীজি বললেন আপনারা ঘরে চলে যান। জিজ্ঞাসা করলো উনি তো অন্ধ, আমার রাসূল বলে অন্ধ হলে কি হয়েছে, তুমি তো দেখতেছো। সুবহানাল্লাহ বলেন না, কি সুন্দর পর্দার বিধান। এজন্য আমি বলবো স্বামীর একটা হক আছে, স্বামীর হক এক কথায় বলে যায়, স্বামীর হক হচ্ছে স্ত্রীকে ইসলামের পথে রাখা। কোন পথে রাখা? জোরে কোন পথে রাখা? ইসলামের পথে রাখা। আর স্ত্রীর হক হচ্ছে স্বামীর খেদমত করা। কি করা? স্বামীর খেদমত করা। এজন্য আমার বাবারা, অনেক স্ত্রীরা আছেন, আপনার আমার বাড়ির মা বোনরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আমি বলবো এখনো ঘুমান নাই আপনারা কেউ, সবাই একটু কথাটা মনোযোগ দিবেন, যে এই কথাটা যে আল্লাহ তাআলা আপনাকে এই বাড়ির বউ বানাইছে, এটা কোনো সাধারণ বিষয় নাই। কারণ আপনার শ্বশুর শাশুড়ি আপনার ছেলেকে, মানে আপনার জামাইকে লালন পালন করার কারণে আপনি জামাই পাইছেন। যেরকম ঠিক কিনা? এখন দেখা যায় এক প্রকার মা বোনেরা বাড়ির মধ্যে আসার পরে নিজের একবারে সব কিছু দিয়া বাড়িটারে একবারে বন্টন করে, কই এটা আমার সংসার, মানলাম মা এটা আপনার সংসার, মাগো মা, ও মা আপনার সংসার আমি মানলাম, আপনি কি একটু চিন্তা করলেন না যে আপনার বুড়া শ্বশুরটা, আপনার বুড়া শাশুড়ির, বুড়ি শাশুড়িটা কেমনে খায় কেমনে ঘুমায়, আপনি কি একটু চিন্তা করলেন না যে এই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করলো, যেই বাবা আপনাকে ওই যে বড় হওয়া পর্যন্ত টাকা পয়সা দিয়ে আপনাকে হেল্প করলো, হঠাৎ করে আপনি আপনার নতুন বউকে পাইয়া আপনি আপনার মাকে ভুলে গেলেন, আপনি আপনার মাকে মা বলে ডাক দেন না। কত ফ্যামিলিতে আছে 3-4 বছর হয়ে গেছে সন্তানগুলো মাকে মা বইলা ডাক দেয় না, কেন রে? ও আব্বা, তুই তোর মারে তুই কেন মা বইলা ডাক দেস না? তুই কেন তোর আব্বারে মা আব্বা বইলা ডাক দেস না? সমাজে নিজের মা বাবাকে মা বলতে লজ্জা পায়, কই এই বুড়িরে কেন মা বলতে যাব, এই বুড়ারে কেন বাপ বলতে যাব, কিন্তু শ্বশুর বাড়িতে যাইয়া শ্বশুরে আব্বা কইয়া ডাক দেয়, শাশুড়িকে আম্মা কইয়া ডাক দেয়। কেন? কয় গেলে ভালো ভালো খাবার দেয়, কিন্তু কোন দিন তোমার শাশুড়ি হইল, বিবাহ করার কারণে ওই মাইয়ার মা তোমার শাশুড়ি হইল, ওই মাইয়ার বাবা তোমার শাশুড় শ্বশুর হইল, কিন্তু তোমার 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করলো, তুমি একটু চিন্তা করে দেখবারে যুবক, ও যুবক, তোমার পেটের মধ্যে যদি তল ফ্যাটটা যদি গ্যাস্ট্রিকের কারণে একটু বাইরা যায়, তুমি হাঁটতে পারো না, এই কাইত থেকে ওই কাইতে যাইতে পারো না, কিন্তু তোমার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করিয়া তোমার লইয়া হাঁটা চলা করছে, কাজকর্ম করিয়া তোমাকে প্রসব বেদনা সহ্য কইরা তোমার দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আমার নবী বলে, দুনিয়ার উম্মতেরা শোনো শোনো শোনো, আমি দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছি, আগমন করে আমি আমার বাবাকে
বাবাকে দেখি নাই, আমি বুঝি বাবা হারা যন্ত্রণা কেমন। ও আমার বাবাজিরা, আজকে এই মাহফিলে বিশেষ করে বেশি সংখ্যক আমার মুরব্বী বাবারা দাড়ি পাইকে গেছে, মার কথা বলতে গেলে চোখের মধ্যে পানি টলমল করে। যার মা নাই সে বুঝে, একটা যার বাবা নাই সে বুঝে তার বাবা হারা কথা। এই বৃদ্ধ বয়সে এই বাবাদেরকে যদি আপনি, বাবা যদি আজকে, মা যদি আজকে মারা যায়, আপনি দোকানে যাওয়ার পরে ওই বৃদ্ধ মহিলাকে আপনি বলবেন, বা ওই বৃদ্ধ বাবাকে আপনি বলবেন, বাবা আপনার মা আসেনি দুনিয়াতে। দেখবেন ওই বৃদ্ধটা দোকানের মধ্যে কোনো কথা বলবে না, চোখ দিয়া টলমল টলমল করবে আর ডাক দিয়া বলবে, ভাই রে আমি বুড়া হইয়া গেছি, আমার দাড়িটা পাইকে গেছে, তারপরে জানুনি আমার মা একজন দুনিয়াতে ছিল। বাড়িতে যাইয়া আজকের মাহফিল শেষ করে কত মানুষ যাইয়া মাকে মা 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 বইলা ডাকতে থাকবে, আবার কারো দরজা খুলবে, কারোর দরজাটা খোলা হবে না। কারণটা কি? কারণটা হলো তার মা দুনিয়াতে নাই। কত মানুষ এই মুরব্বী বাবারা কবরের পারে ঈদের দিন যাইয়া কবরের পার দাঁড়ায়া দাঁড়ায়া মা, ও মা 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 কইয়া ডাকে আর কান্না করে। কেন রে? নতুন একটা কাপড় পরিধান কইরা হাতে পায়ের মধ্যে আতর লুবান লাগাইয়া কেন তুমি মসজিদের মধ্যে নামাজ পড়তে যাও না? ঈদগাহের মধ্যে কেন তুমি নামাজ পড়তে যাও না? কবরের পার দাঁড়ায়া দাঁড়ায়া কেন তুমি চোখের পানি ছাড়ো? ওই বৃদ্ধ ডাক দিয়া বলবে, হুজুর, ও হুজুর, আজকে ঈদের দিনের আনন্দ আমার কাছে মনে হয় না, কারণ আজ থেকে 50 বছর না হয় 30 বছর আগে আমার মা আমাকে গোসলটা করাইয়া হাতে পায়ের মধ্যে কত সুন্দর লোশন লাগাইয়া আমার মা আমারে বলতো, বাবা ঈদগাহে যা, সালামটা করলে 10 টাকা 20 টাকা হাতের মধ্যে দিয়ে দিত। আমার বাবা আমার আঙ্গুলটার মধ্যে দইরা একটা পুরাতন লুঙ্গি পইরা ঈদগাহে যাইতো, আমি সন্তানকে নতুন কাপড় পরিধান করাইয়া দিয়া আমাকে লইয়া ঈদগাহের মধ্যে যাইতো। আমি আজকে দেখি আমার মা নাই, আজকে দেখি আমার বাবা নাই, আজকে আমি কবরের পার দাঁড়াইয়া আমার মারে আমি ডাকি, মা মা গো, আমি তোমায় ভুলতে পারি না। ওই আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না। মায়ের মতো না ছেলে যদি যাই দূরেতে, মায়ের মন কাঁদিতে থাকে গো। ওরে ত্রিভুবনে মাকে ছাড়া আপন কিছু দেখি না। মায়ের মতো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাবারা কার কার মা নাই একটু হাতটা তুলে দেখান। যার মা নাই সে বুঝে মা খারাপ ব্যথা, যারা বাবা নাই সে বুঝে বাবা খারাপ ব্যথা। আমার নবী বলে, ও উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে আমি জন্ম হওয়ার পরে আমার বাবাকে দেখি নাই, ঈদের আনন্দ আমার কাছে কেমনটা মনে হবে। আমি একদিন খেলাধুলার মধ্যে গেলাম, আমি আজকে চিন্তা করলাম যতক্ষণ আমার মা আমার বাবা আমাকে না নিতে আসবে আমি যাব না। আগারে ও
পূর্ব হাটিলার বাবারা, আমি আপনাদেরকে যুবকদেরকে বোঝানোর জন্য মায়ের একটু আলোচনা। কম্বল লইয়া বিল্ডিং ঘরে ঘুমায়, মা বাবার একটা ছোট্ট একটা কুড়ের ঘরের মধ্যে দিয়ে দেয়। ওই মা কিন্তু আবার কোনো কম্বল গাদিতে পারে না। একটা বাঙালি একটা ল্যাপ গাদিয়া মা ঘুমায়, আর তুমি কম্বল গাদিয়া, ডাবল কম্বল গাদিয়া তুমি তোমার বউরে নিয়ে ঘুমাও। তুমি 4টা রুম করলা, একটা রুম তোমার ছেলেকে দিলা, আরেকটা রুম তোমার মাইয়ারে দিলা, আরেকটা রুম তুমি খালি রাখলা মেহমানদারির জন্য, আরেকটাতে তোমার বউ লইয়া তুমি ঘুমাও। কিন্তু তোমার মা রাস্তার পাশের একটা জায়গা বিক্রি করে তুমি সন্তানরে বিদেশের জমিনে পাঠাইছে। তুমি আজকে টাকা পয়সা ইনকাম করিয়া তোমার বুড়া বাবারে চিনো না। আজকে তুমি টাকা পয়সার মুখ দেইখা তুমি তোমার আম্মারে চিনো না। তুমি বটপেটটা বহিরা, তুমি অনেকগুলো জনসম্পদ লইয়া, তুমি অনেকগুলো ফলফরাতি লইয়া তোমার শ্বশুর বাড়ির যাইতে পারো, কিন্তু তুমি বাবা কি পারো না। তুমি 1 কেজি আঙ্গুর ফল কিনা তোমার বাবারে নিয়ে দিতা, তোমার মারে নিয়ে দিতা। আমার নবী বলে আমি পারি নাই, আমার বাবাকে আমি দেখি নাই আমি জন্ম হওয়ার পরে। এজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মা বাবাকে ভালোবাসা লাগবে নি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুতায়ের হোসেন শামীম আল কাদরি সাহেব, সকলে বলি মারহাবা। আরো আস্তে কোন মারহাবা। ওমা বুঝলাম না, আপনারা কি পূর্ব হাটিলার মানুষকে উল্টা চলেননি? যদি কই জোরে কোন আস্তে কোন, যদি কোন আস্তে কই জোরে কোন। ওমা এখন আমার শেষ কথার মধ্যে হুজুর আসছে, আমি কিন্তু বক্তা বসাই রেখা আলোচনা আমার দ্বারা অসম্ভব। এ আমার বন্ধু জানে আমি বাংলাদেশ সহ ইন্ডিয়াতে আমি মাহফিলে যাই। আপনারা আমার পরিচয় অনেকে জানেন না, অনেকে আবার জানে। বিশেষ করে আমি একটা ছোট্ট পরিচয় বলতে, শামীম রেজারে তো চিনেন নাকি? তারই শামীম রেজারে চিনেন না? আমার বাগিনা, আমার মামু, মানে আমরা মামু বাগিনা কই। মামু বাগিনা কই না শুধু, মানে সম্পর্কটাই মামু বাগিনার। তো ওনার মানে ওনার যে শামীম রেজা স্টেজে উঠার মানে শুরু থেকে ছোট থেকে আমার রুমে থেকে পড়াশোনা, আমি তাকে নিজে রাইখা পড়াশোনা করাইছি। তো আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ সহ কয়েকদিন আগে পাকিস্তানের ভিসা লাগাইছে, পাকিস্তানও তারা দাওয়াত দিচ্ছে। তার মানে আল্লাহ তারা কবুল করছে। তো এই জন্য আমার এক অভ্যাস, আমার বন্ধু জানে যে আমি কোনো বক্তারে বসাই রাইখা আমি আলোচনা করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। আমি তো ছোট মানুষ, আমি এখনো পড়াশোনাও চলতেছে, আমি কোনো এত বড় বক্তা না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মতো মুরব্বীরা দোয়ায় আল্লাহ আমার অনেক উপরে উঠাইতেছে। আমি এখন মাইকটা সাইরা, আমি বরাবর এখন বাজতেছে 9টা, আমার 10টা বাজে মাইক দিব কোম্পানিগঞ্জ, ওই যে আপনার কি জানি বলে এই ফান্নারফুলের পাশে, ওই জায়গায় মাইক ধরতে হবে যে আমার। তো এই জন্য হুজুরও চলে আসছে আলহামদুলিল্লাহ, মাহফিল কমিটি আমার কুদ্দুস ভাই সহ আছে। আমি যে আলোচনাটুকু করছি, আমি একটা আলোচনায় ঢুকতাম, যেহেতু হুজুরও চলে আসছে, আমারও সময় সংকীর্ণ। ইনশাআল্লাহ যদি আবারও কোনোদিন সময় হয়, সুযোগ হয়, আল্লাহ বাঁচিয়ে রাখে, প্রয়োজনে সময় নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারাও শুনবেন। আল্লাহ যদি অনেকে গত বছর এই মাহফিলে আমার আলোচনা শুনছে, তারা কবরবাসী, আল্লাহ যাতে আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা কবরের বাসীকে কবরবাসীর জান্নাত দিয়ে দেয়। আর জোরে কোন আমিন। মাহফিল কমিটির যুবক ভাইয়েরা আপনাদেরকে বলবো, বৃদ্ধ বাবারা, এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়। আমার ভাইয়ের সহ 2